দর্শক, খুবই ইন্টারেস্টিং একটা শিরোনাম চোখে পড়লো। বাবা, তোমরা আরো অন্তত ৫-১০ বছর আমাদের নেতা থাকো। আসিফ নজরুল সেই জুলাই গণঅভ্যুত্থানের নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন। তো সেখানে নাহিদ ইসলামকে দেখা যাচ্ছে, সার্জিস আলমকে দেখা যাচ্ছে, অন্যরাও আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। একটা স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আসিফ নজরুলের ছাত্র, সুতরাং বলতেই পারেন। তবে যখন নাকি একটা সরকারি দায়িত্ব বা রাজনীতির মঞ্চ বিষয়টা চলে আসে এবং তারা একটা রাজনৈতিক দল গঠন করে, ঠিক তখনও যে তাদেরকে একটা বাবা বলা, অর্থাৎ একটা পিতার অবস্থানে থাকা, আর অন্যদেরকে পুত্র, ওই সন্তানের পর্যায়ে ভাবাটা, এটা খুবই ব্যতিক্রমী। সেই জন্য বললাম যে শিরোনামটা আমার বেশ নজর কেড়েছে, দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের বাবা সম্বোধন করে আসিফ নজরুল তাদের উদ্দেশ্যে বলছেন, তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। ৭১-এ আমরা যে সুযোগটা নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে, আরো অন্তত ৫-১০ বছর আমাদের নেতা থেকে রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিয়ে, এটাই আমার প্রত্যাশা। তো ঠিক আছে, তিনি নিজেও তো মানে উপদেষ্টা, তিনি নিজেও দায়িত্বে আছেন, ফলে শুধু মানে ছাত্রদের দায়িত্ব বিষয়টা তো তেমন না। এখন যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকারের, তাদেরও বড় দায়িত্ব। যাই হোক, এটা তিনি বলেছেন। এটা হচ্ছে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখা জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্দেশ্যে অনুষ্ঠানে আসিফ নজরুল বলছেন, আমি তোমাদের ওয়ার্ন করি, সতর্ক করে দেই। বাবা, অনেক কষ্ট এবং অপেক্ষার পর আমরা তোমাদের পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন এবং সুযোগ আমাদের সামনে হাজির করেছো। বস্তুত পক্ষে ৯০ সালেও এমন একটা অবস্থা সৃষ্টি হয়নি। ৭১-এর পর প্রথমবার এলো এরকম সুযোগ, আবার হয়তো ৫০ বছর পর আসবে। তিনি বলছেন, জুলাই শুধু মানে বিয়োগান্তক গল্প নয়, জুলাই বিজয় আর সাহসের গল্প বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, প্রত্যেকেরই একটা গল্প আছে। তোমাদের কেউ মরে গেছে, কেউ আহত, কেউ কষ্ট বুকে নিয়ে বেঁচে আছো। সবার অভূতপূর্ব আত্মদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটিকে এগিয়ে নিতে হবে। তাহলেই জুলাইয়ের আত্মদান এবং সব স্তরের মানুষের সামষ্টিক প্রত্যাশা সার্থক হবে। রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে হবে। যাক, এটা একটা অভিভাবক সুলভ ভাবে আসিফ নজরুল বলেছেন। এখন যেহেতু এই ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করেছে, এখন এই দলকে সেই জুলাই অভ্যুত্থানের সময় তাদের যে সমর্থন ছিল, যে পরিমাণ জনপ্রিয়তা ছিল, বলার অপেক্ষা রাখে না। নানান বিতর্কের মধ্য দিয়ে সেটা যথেষ্ট পরিমাণ কমে গেছে। এখন সেইটা মাথায় রেখে, সেই চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে যদি ছাত্ররা সত্যি সত্যি আবার এমন একটা প্রত্যাশার জায়গা তৈরি করতে পারে, মানুষ রেসপন্স করবে। আর তা নাহলে আবার সেই অতীতের মতন কালের গর্ভে হারিয়ে যাবে পুরো বিষয়টা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।